01011111 বেস 2 এর সমকক্ষ মান 15f বেস 16 2137 বেস 8 395 বেস 10। নিচের কোনটি সঠিক? প্রথম উত্তরের জন্য প্রদত্ত বাইনারি পূর্ণ সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য সংখ্যাটির এলএসবি থেকে বাম দিকে 4 বিট আকারে বিভক্ত করে যথাযথ হেক্সাডেসিমাল ডিজিট দ্বারা প্রতিস্থাপন করি ইকুয়াল টু 5f বেস 16। তাই প্রথম উত্তরটি সঠিক। দ্বিতীয় উত্তরের জন্য সংখ্যাটিকে অক্টালে রূপান্তরের জন্য সংখ্যাটির এলএসবি থেকে বাম দিকে 3 বিট আকারে বিভক্ত করে ইকুয়াল টু 137 বেস 8। তাই দ্বিতীয় উত্তরটিও সঠিক। তৃতীয় উত্তরের জন্য বাইনারি সংখ্যাটিকে স্থানীয় মান দ্বারা যথাযথ ডেসিমাল সংখ্যায় রূপান্তর করি ইকুয়াল টু 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 95। তাই তৃতীয় উত্তরটিও সঠিক। প্রশ্নটির উত্তর ক্যালকুলেটর দ্বারা যাচাইয়ের জন্য ক্যালকুলেটর অন করে মোড বাটন প্রেস করে 4 প্রেস করে বেস n সিলেক্ট করি। এখন যেহেতু বাইনারি সংখ্যা প্রদান করতে হবে তাই বিন বাটন প্রেস করে বাইনারি মোডে যাই। এখন বাইনারি সংখ্যা 01011111 প্রদান করি। সংখ্যাটি সাধারণত উপরে আসে। ইকুয়াল টু বাটন প্রেস করে সংখ্যাটিকে নিচে নিয়ে আসি। এখন হেক্স বাটন প্রেস করে সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। এটি 5f, তাই প্রথম অক্ট বাটন প্রেস করে সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করি। এটি 137 বেস 8 এবং ডিইসি প্রেস করে সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করি। ফলে 95 বেস 10 পাই। তাই এক্ষেত্রে তিনটি উত্তরই সঠিক এবং প্রশ্নটির উত্তর হলো ঘ 1 2 3।